ওকে দিয়া চাকরি হবে? এই যে বন্ধু 1 লাখ লই আইছি, তাও আমার চাকরিটা লইয়া দে। কোনোভাবে হিসাব মিলতাছে না, এমনি করলে কি ব্যবসা চলবো? সারাদিন চাকরি খুঁজতে খুঁজতে হরান হয়ে গেলাম। এই দোকানে জিগাই যদি লোক লাগে তাইলে তো লাভ হইব আমার। দোকানটা তো ভালোই বড়। ভাই কি হইছে, কি চাই? ভাই এই দোকানে কি কাজের লোক রাখবেন? আমি এই জায়গায় কাজ করতাম। না না, এই জায়গায় লোক হয় না, তুমি যে অন্যদিকে দাও। এটা কোনো কথা হইলো? এই জায়গায় লোক লাগবো না? আর 2-1টা দোকানে দেখমু, লোক লাগলে লাগবো, না লাগলে আর চাকরি করতাম না। এই যে একটা কাপড়ের দোকান, এই দোকানটা যাই দেখি যদি লোক লাগে। ভাই এই দোকানে কি আপনারা কাজের লোক রাখবেন? আমি কাজ করতাম। না না, এমনি দোকানে কাস্টমার নাই, কাজের লোক রাখা কি করবো? আচ্ছা ভাই ঠিক আছে। যেই জায়গায় যায় ওই জায়গায় তো লোক লাগে না। এই যে একটা জুতার দোকান, লাস্ট এই জায়গায় দেখমু, লোক লাগলে লাগবো, না লাগলে নাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই এই জায়গায় কি কাজের লোক রাখবেন আপনারা? না ভাই, ওই জায়গায় তো কাজের লোক আছে। এটা কোনো কথা হইলো? ধর আর চাকরি খুঁজতাম না। কিরে, কি খবর তোর? কাজ কাম কি করবি না নাকি এরকমই থাকবি? এমনি করলে দিন চলবো? আর কোশ না রে বন্ধু, সব জায়গায় কাজ খুঁজলাম, কেউ চাকরি দিতে চায় না। আমার কাছে একটা চাকরি আছে, মাসে 50,000 টাকা বেতন। 50,000? বন্ধু তুই আমার দেশ নাই, চাকরিটা ম্যানেজ করে যেমনি হোক। আরে স্যার চাকরিটা কি মুখের কথা নেই। আচ্ছা কি করতে হবো চাকরিটা নিতে হইলে? ওই বেশি কিছু না, কিছু টাকা পয়সা খরচ করতে হইব। আরে 50,000 টাকার চাকরি না, ঘুষ তো তখন লাগবেই, এটা স্বাভাবিক ব্যাপার। আমার কাছে কিছু টাকা জমাইন আছে, ওইটা আমি দিব না, তুই আমার চাকরিটা ম্যানেজ করে দে। আচ্ছা তুই বন্ধু মানুষ কইছস, আয় দেই তোর চাকরিটা লই দিতে পারিনি। আচ্ছা বন্ধু আয়। বন্ধু দাঁড়া, স্যারের আগে একটা ফোন দিয়া লই। আচ্ছা দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে একটা চাকরির কথা বলছিলেন না, লোক আছে নাকি? ওই যে আমার একটা ক্লোজ বন্ধু আছে, ওর চাকরিটা খুব প্রয়োজন, ওরে দিলে ভালো হইতো। আমার ঠিকানা তো চিনো, ওই জায়গায় আপগো। আচ্ছা স্যার আসতাছি। গাহো গাহো। বন্ধু চল যাই, তোর চাকরিটা হয়ে যাবো আয়। আর শোন, হ্যাঁ কিন্তু অনেক বড় স্যার, হের লগে ভালোভাবে ব্যবহার করবি। আচ্ছা বন্ধু ঠিক আছে। বুঝলাম না, এখন আহে না কেউ রেখা, আবার আধা ঘন্টা পরে মিটিং এ যাইতে হইব। আর একটু অপেক্ষা করে দেখি, না আগে জামুই গা। ওই যে স্যারে ব্যবহার কিন্তু সুন্দরভাবে করিস। আরে হের অফিস কই, তুই আমার হ্যানল নিকে? আর এমন চাকরি চুপে চাপে নিতে হয়, নাহলে সমস্যা হয়। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কার কথা বলছি গা? স্যার এই যে ওর কথাই বলছিলাম, আমার বন্ধু মনির। ওকে দিয়ে কি চাকরি হইব? স্যার এটা কেমন কথা বললেন স্যার? আমি সব কাজ পারবো স্যার, আপনি আমার যেই কাজ করাবেন আমি ওই কাজই পারবো স্যার। প্লিজ স্যার আমার একটু চাকরিটা দেন স্যার। চাকরি তো করবা, এমন একটা বিষয় আছে। বিষয়টা আবার কি স্যার? বলেন, সমস্যা নাই। বিষয়ের কথা জানেন না, চাকরি করবেন কিভাবে? আপনি কি ওকে বিষয়ের কথাটা বলেন নাই? আরে বুঝছ না? ও স্যার ওইটা আপনি বলবেন না? কত দিতে হইব কোন স্যার? সমস্যা নাই। বেশি না, এটা উপর মহলের তো খাইব তো। তুমি 1 লাখ টাকাই দিও। 1 লাখ স্যার? ওই মিয়া, তুমি 1 লাখ টাকার কথা হইন না ভয় পাও। এটা তোমার 2 মাসের বেতন। এই মিয়া, তুমি এটা কি হয়েছো? ওকে বিদায় করো, এই মানুষ দিয়ে হইব না। এই স্যার সরি স্যার আমি দিতেছি স্যার। আচ্ছা, যেহেতু এত করে বলতাছো, টাকাটা তাইগে ওর কাছে দিয়া দিও 1 ঘন্টার মধ্যে। তাইগে তোমার চাকরিটা কনফার্ম হয়ে যাবো, আর তুমি টাকাটা দিয়া যেও। আচ্ছা স্যার যাইগা। আসসালামু আলাইকুম স্যার। যাক, টাকাটা এখন হাতে গেছে, জায়গা। বন্ধু তোরা তো চাকরিটা লয়ে দিছি, পরবর্তীতে কি হবে ওটা কিন্তু আমি জানি না। তুই জানোস না মানে? তোরা তো আমি পরিচয় করাই দিছি। আচ্ছা সমস্যা নাই। আর হ্যাঁ দেখতে তো মনে হয় বড় স্যার, হাই ফাই। তুই 2 মিনিট দাঁড়া বন্ধু, আমি টাকাটা নিয়ে আইতাছি। কাম হয়েছে তাইলে। বন্ধু আয় আয়, এই যে টাকা লিয়ে আইছি। আনছস? আয় আয়। বন্ধু দাঁড়া, তোরে আমি হের নাম্বারটা দিয়ে দিতেছি, টাকাটা আমি যে দিয়াহি। কেন বন্ধু, আমি তোর লগে যাবো না? না বন্ধু, তুই গেলে ঝামেলা হইব। হ্যাঁ একটা পার্সোনাল মিটিং এ আছে, আমি নাম্বারটা দেই, তুই উড়া। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, এটা আমার নাম্বারই স্যার। ওকে স্যার ওকে স্যার। আচ্ছা বন্ধু তাহলে থাক, আমি যাইগা। আচ্ছা মামা, আমি ফোনে কথা কমুনে। কয়টা বাইজে গেছে, এখন আহে নাকি? ওই মিয়া ওই যে টাকাটা লয়ে আসি দেন, ঠিক আছে নি? তোর অভিনয়টা সে আসিল। আগে তোকে 20,000 দিতাম, এখন 30,000 দিমুনে। আর এরকম 2-4টা মুরগি হয়েবি প্রত্যেক দিন। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা তাকে যা, তোর অ্যাকাউন্টে টাকাটা পাঠাই দিমুনে। কেউ দেখার আগে টাকাটা পকেটে ঢুকাই, আমিও যাইগা। আরে নাম্বার দি বন্ধ কয়, বুঝলাম না কিছু। টিয়া নিয়ে নাম্বার বন্ধ, আর একটা ফোন দিয়া দেই তো। হায় হায় রে, ফোন দিলেই তো দেখি নাম্বার বন্ধ। টিয়াটা আবার মারা খাইলাম নি। দেখি কি করা যায়। 1 বছর পরে। কাকা 20 বাদাম দেন। ওই বন্ধু দিয়ে দিকে। কিরে বন্ধু টানমান দিলি কে? কিরে ভালোই আছস? হই তোর বন্ধু ওইবার নাম্বার বন্ধ, আমার টিয়া গো। ওই বেটা ওটা তো তোর আগেই কইছি, ওই রিক্সা আমি না। তাইলে বন্ধু আমার টিয়া। ওটা আমি জানি, দূর বেটা। এতগুলা টিয়া বাসা থেকে নিছিলাম, দেখি আর একটা ফোন দিয়া। এখন পর্যন্ত হ্যাঁ নাম্বার বন্ধ। টিয়াটা মনে হয় আমি মারাই খাইছি। আমাদের সমাজে এরকম অনেক ঘটনা ঘটে, সবাই এরকম মানুষ থেকে দূরে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।